প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। চলুন আজকে বাংলাদেশের জাতীয় দিবসগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। তো পয়লা জানুয়ারি হচ্ছে জাতীয় গ্রন্থ দিবস, পয়লা জানুয়ারি হচ্ছে জাতীয় সমাজ কল্যাণ দিবস এবং 2রা জানুয়ারি হচ্ছে জাতীয় সমাজসেবা দিবস এবং 10 জানুয়ারি হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 19 জানুয়ারি হচ্ছে জাতীয় শিক্ষক দিবস এবং 20 জানুয়ারি হচ্ছে জাতীয় শহীদ আসাদ দিবস এবং 24 জানুয়ারি হচ্ছে গণ অভ্যুত্থান দিবস এবং 28 জানুয়ারি হচ্ছে সলঙ্গা দিবস। এই সলঙ্গা দিবসটি হচ্ছে ব্রিটিশ বিরোধী একটি দিবস। তো এই দিবসটি পালন করতে গিয়ে একসঙ্গে অনেক লোক নিহত হয়, যার কারণে 28 জানুয়ারি হচ্ছে সলঙ্গা দিবস। তো এবারে চলে আসি ফেব্রুয়ারি মাস। পহেলা ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় কবিতা দিবস এবং 2রা ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় জনসংখ্যা দিবস এবং 14ই ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় সুন্দরবন দিবস। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 25শে ফেব্রুয়ারি হচ্ছে পিলখানা হত্যা দিবস এবং 28 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় ডায়াবেটিস দিবস। এরপরে আমরা চলে আসছি মার্চ মাসে। তো 2রা মার্চ হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন দিবস। 11ই মার্চ হচ্ছে রাষ্ট্রভাষা দিবস। 17ই মার্চ হচ্ছে জাতীয় শিশু দিবস এবং 19 মার্চ হচ্ছে স্বাধীনতা সশস্ত্র প্রতিরোধ দিবস। এরপরেই চলে আসি আমরা 25শে মার্চ গণহত্যা দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। এরপরে আমরা চলে আসছি এপ্রিল মাসে। এপ্রিল মাসে শুধু একটি জাতীয় দিবস রয়েছে, সেটি হচ্ছে 17ই এপ্রিল মুজিবনগর দিবস। এরপর আমরা চলে আসছি মে মাসে। 7ই মে হচ্ছে ইঞ্জিনিয়ার্স ডে। 16ই মে এটি হচ্ছে ফারাক্কা লং মার্চ দিবস। এরপরেই আমরা চলে আসছি হচ্ছে 28 মে নিরাপদ মাতৃত্ব দিবস এবং 30 মে হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত দিবস। এরপরেই আমরা চলে আসছি 30 মে যেহেতু শেষ, এবার চলে আসছি জুনে। 7ই জুন 6 দফা দিবস এবং 7ই জুনের পরে আমরা চলে আসছি 16ই জুন। এদিন হচ্ছে সংবাদপত্রের কালো দিবস। এরপরে আমরা চলে আসছি যে 23শে জুন পলাশী দিবস এবং 23শে জুন হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস। এরপরে আমরা চলে আসছি জুলাই মাসে। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস এবং 3রা জুলাই জাতীয় জন্ম নিবন্ধন দিবস। চলে আসছি আগস্টে। এসে 11ই আগস্ট হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ দিবস এবং 15ই আগস্ট হচ্ছে ইসলামিক শিক্ষা দিবস। 15ই আগস্ট হচ্ছে বাংলাদেশের জাতীয় শোক দিবস। 15ই আগস্টের পর আমরা চলে আসছি সেপ্টেম্বরে। 1 সেপ্টেম্বর হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা দিবস এবং 6 সেপ্টেম্বর হচ্ছে জাতীয় ডায়াবেটিস সেবা দিবস। 6 সেপ্টেম্বরের পর আমরা চলে আসছি, যেহেতু জমিতে অনেক আল রয়েছে, একটু আমি যেহেতু হাঁটতে হাঁটতে কথা বলছি আপনাদের সঙ্গে, তো একটু খাপছাড়া হচ্ছে, তো কিছু মনে করবেন না। এরপরেই 6 সেপ্টেম্বরের পর আমরা চলে আসছি 15ই সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস এবং 17ই সেপ্টেম্বর হচ্ছে ঐতিহাসিক শিক্ষা দিবস। 17ই সেপ্টেম্বরের পর আমরা চলে আসছি ঐতিহাসিক শিক্ষা দিবস 17ই সেপ্টেম্বর এবং 24 সেপ্টেম্বর হচ্ছে ঐতিহাসিক 24 সেপ্টেম্বর হচ্ছে মিনা দিবস। তো এরপরে চলে আসছে অক্টোবর। 2রা অক্টোবর হচ্ছে 2রা অক্টোবর পথ শিশু দিবস এবং 16ই অক্টোবর
15ই অক্টোবর। 15ই অক্টোবর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস, এবং এই 15ই অক্টোবরই হচ্ছে কন্যা শিশু দিবস। তো এরপরেই আমরা চলে আসছি 16ই অক্টোবর হচ্ছে বঙ্গভঙ্গ দিবস, এবং 22শে অক্টোবর হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। অক্টোবরের পর আমরা চলে আসছি নভেম্বরে। 2রা নভেম্বর জাতীয় চক্ষু রক্তদান দিবস। 2রা নভেম্বরের পর আমরা চলে আসছি 3রা নভেম্বর জেল হত্যা দিবস। 4ঠা নভেম্বর আমাদের সংবিধান দিবস। 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, এবং 10 নভেম্বরের পর আমরা চলে আসছি 12ই নভেম্বর দুর্যোগ দিবস। এরপরে আমরা চলে আসছি 12ই নভেম্বরের পরে এই যে আমরা চলে আসলাম, এই যে এটা আমাদের আলুর ক্ষেত। তো 12 নভেম্বর দুর্যোগ দিবস। 12 নভেম্বরের 15 নভেম্বর হচ্ছে কৃষি দিবস, জাতীয় কৃষি দিবস, এবং 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এরপরেই চলে আসছি ডিসেম্বর মাস। পয়লা ডিসেম্বর হচ্ছে মুক্তিযোদ্ধা দিবস। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানেও আমাদের কিছু ঝালের পুল করা হয়েছে, মানে চলতি মৌসুমে রোপণের জন্য। তো যেটি বলছিলাম, পয়লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস, এবং 3রা ডিসেম্বর বাংলা একাডেমি দিবস। এরপরে 6 ডিসেম্বর হচ্ছে স্বৈরাচার পতন দিবস। 7 ডিসেম্বর হচ্ছে বেসামরিক বিমান চলাচল দিবস। 8 ডিসেম্বর হচ্ছে জাতীয় টিকা দিবস, এবং এই 8 ডিসেম্বরই হচ্ছে জাতীয় যুব দিবস, এবং 9 ডিসেম্বর হচ্ছে বেগম রোকেয়া দিবস। আর 14ই ডিসেম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এরপরেই চলে আসছি 16ই ডিসেম্বর আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই বিজয় দিবস, এবং পহেলা অগ্রহায়ণ হচ্ছে জাতীয় কৃষি দিবস, এবং পহেলা বৈশাখ এটি হচ্ছে আমাদের বই উপহার দিবস। তো মোটামুটি আমরা সংক্ষেপে বাংলাদেশের আমাদের যে জাতীয় দিবসগুলি রয়েছে সেটি জেনে নিলাম। তো এই তথ্যগুলি যদি আপনাদের উপকারে আসে, তাহলে আপনারা ইউটিউবে দেখলে ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখলে ফলো করবেন। আর নতুন নতুন তথ্য তো আপনারা পাবেনই আমার সঙ্গে যুক্ত থাকলে। তো আপনাদের ভিডিওগুলি ভালো লাগলে, আমি আবারও বলছি, আপনারা ভিডিওগুলিতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি, যাতে আপনাদের বন্ধুর কাছে এই তথ্যগুলি পৌঁছায়। তো আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।